মানুষের রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে, রক্ত সস্তা হয়ে যাবে। হাল জামানায় মানুষের রক্তের কোনো দাম নাই। পাখির রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম নাই। কথা কোন ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন, এই কথা বলেন, আওয়াজ করে চলে বলেন, মানুষের রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম আছে নাকি? মানুষের রক্তের মূল্য নাই। মানুষের রক্ত এটা সবচেয়ে সস্তা বস্তুতে রূপান্তরিত হয়েছে। কিন্তু একটা সময় ছিল রক্তের বড় দাম ছিল জালেমের কাছেও। এটা জালেমের কাছে রক্তের মূল্য ছিল। সুদূর সিন্ধু থেকে একটা মজলুম নারী রক্ত দিয়ে হাজ্জাজ ইবনে ইউসুফের মতো বড় জালেমের কাছে চিঠি লিখেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ পৃথিবীর ইতিহাসের বড় জালেমদের একজন, যার হাতে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। নিজে ক্ষমতায় থাকার জন্য সাহাবীদেরকে জবাই করছে, সাহাবী জবাই করছে। কিন্তু বড় শয়তান টাইপের জালেম ছিল। জালেমরা এরকমই হয়। একদিক দিয়ে দিনের বেলায় সাহাবী মারছে, কতল করছে, শহীদ করছে। রাতের বেলায় কাবা শরীফ ধরে কি কয় জানেন? কাবা ধরে কয়, আল্লাহ আমি সবচেয়ে বড় জালেম, কিন্তু তুমি তো সবচেয়ে বড় গফফার। ওগো আল্লাহ, বড় জালেমরে মাফ করলেই তো বড় গফফারের শান রক্ষা হবে। কত শয়তানের শয়তান, চিন্তা করছেন বিষয়টা? একদিক দিয়ে দিনের বেলায় মানুষ মারে, আর রাতের বেলায় তাহাজ্জুদ করে কাবা ধরে কয়, হাজ্জাজ হাজ্জাজ রাতের বেলায় কাবা ধরে কয়, ওগো আল্লাহ আমি হইলাম ইতিহাসের পাতার বড় জালেম, আর আমি হাজ্জাজ জানি রে মাওলা তুমি হইলা সবচেয়ে বড় গফফার। আমি বড় জালেম, বড় জালেম রে মাফ করলেই তো বড় গফফারের শান রক্ষা হয়। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এরকম দুষ্ট ছিল এরকম। কিন্তু মুমিনের বদদোয়া। সাঈদ ইবনে জুবায়ের এমন এক বদদোয়া দিয়েছেন যে বদদোয়ায় তার গায়ে জ্বর উঠে গেছে। পরে মৃত্যুর সময় খালি চিৎকার করছে, মালি ওয়ালি সাঈদ, মালি ওয়ালি সাঈদ। ইতিহাস, এটা ইতিহাস। আল্লামা বাবুনগরের উপরে যারা জুলুম করেছে তাদের অবস্থা ওইরকমই হয়েছে। সামনেও যত আলেমের উপরে যারা জুলুম করবে তাদের অবস্থা এরকম হবে। তারা বলবে মালি ওয়ালি সাঈদ, মালি ওয়ালি সাঈদ, মালি ওয়ালি মামুন। তারা চিৎকার করবে মালি ওয়ালি মামুন, মালি ওয়ালি উলামা। আরে আলেমগর কি হইলো, আর আমার কি হইলো? আলেমগর কি হইলো, আমার কি হইলো? মালি ওয়ালি সাঈদ, মালি ওয়ালি সাঈদ। এত বড় জালেম, কিন্তু তার কাছে রক্তের মূল্য ছিল, রক্তের দাম ছিল। সুদূর সিন্ধু থেকে একটা মহিলা নিজের উর্নি, গায়ের উর্নিকে কাগজ বানাইছে, আর নিজের শাহাদাত অঙ্গুলিকে কলম বানাইছে। অঙ্গুলির রক্ত কেটে বলে চিঠি লিখতেছি যে মজলুম এক নারীর পক্ষ থেকে খলিফাতুল মুসলিমিন হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে আমার এ খাত। আমি আমার গায়ের অঙ্গুলির রক্ত দিয়ে চিঠি লিখতেছি, এর হাজ্জাজ খলিফাতুল মুসলিমিনের চেয়ারে বসে থাকবা, আর মুসলিম নারী শিশুর রক্ত ইজ্জত নিয়ে খেলা হবে আদালতে কিবরিয়াতে। কিন্তু আমি বোন হয়ে তুমি ভাইয়ের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করব। 70 আমার চিঠি পাওয়ার সাথে সাথে মিশন জারি করো, মুসলমানের রক্ত, মুসলমানের জান, মুসলমানের ইজ্জতের হিফাজতকারী হয়ে যাও। হাজ্জাজ ইবনে ইউসুফের মতো একজন বড় জালেমের কাছে রক্ত মাখা চিঠির দাম গলার রক্ত না, আঙ্গুলের কাটা রক্তের এত দাম। সাথে সাথে মুহাম্মদ বিন কাসেমকে সেনাপতি বানায় সিন্ধু বিজয়ের জন্য হাজ্জাজ পাঠায় দিয়েছিল। মানে মানুষের গায়ের একটা ফোঁটা রক্তের এত দাম, আল্লাহর কাছেও 2টা ফোঁটার দাম কাতরাতান। 2টি ফোঁটা আল্লাহর কাছে দামি।
একটা ফোঁটা হলো চোখের পানির ফোঁটা, আর একটা ফোঁটা হলো মানুষের গায়ের রক্তের ফোঁটা। এটা আল্লাহর কাছে অনেক দাম। এটার অবমূল্যায়ন মহান রব্বুল আলামিন বরদাস্ত করে না। কিন্তু আজ রক্তের মূল্য নষ্ট হয়ে গেছে। কত রক্ত ঝরলো শাপলায়, কত রক্ত ঝরলো ব্রাহ্মণবাড়িয়ায়, কত রক্ত ঝরলো পঞ্চগড়ে, কত রক্ত ঝরলো শাপলা চত্বরে, শাপলা চত্বরে। রক্তের মূল্য এখন নাই, রক্তের মূল্য নষ্ট হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, রক্তের মূল্য নষ্ট হওয়ার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। কারণ যেই সমাজে রক্তের দাম নাই, ওই সমাজে ইনসাফ নাই। ওই সমাজে কি নাই? জোরে আওয়াজ করে বলেন, কি নাই? ইনসাফ নাই। যেই সমাজে রক্তের মূল্য নাই, ওই সমাজে ইনসাফ নাই। সুতরাং রক্তের মূল্য নষ্ট হওয়ার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। ওয়াকাতিয়াতার রিহমি, বন্ধনের দাম নাই। যে সমাজে বন্ধনের দাম নাই, ওই সমাজে বাচ্চা লাভ নাই। এই সমাজে এখন বন্ধনের দাম নাই। ভাই করে আওয়ামী লীগ, ছোট ভাই করে বিএনপি, বড় ভাই ছোট ভাইরে জব করে। বাপ করে আওয়ামী লীগ, ছেলে করে বিএনপি। বাপ হইয়া ছেলেরে দাওয়া মারে। পাশের বাড়ির লোক করে জাতীয় পার্টি, অন্য দল, আর হে হলো সরকারি দল। একজন সরকারি দল, একজন বিরোধী দল। বন্ধন ভুলে গেছে। রাজনীতির স্বার্থের কাছে বন্ধনের দাম নাই। ভাই হয়ে ভাইয়ের গলার উপরে চাইনিজ কুড়াল চালায়, গায়ের উপরে গুলি চালায়, বন্দুক চালায়, দাম নাই। ভ্রাতৃত্ব বন্ধন উঠে গেছে, স্বার্থ প্রতিষ্ঠা পেয়েছে। স্বার্থের জন্য ভাই ভাইয়ের দুশমন হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, এমন সমাজ যখন আসবে, যখন বন্ধনের মূল্য থাকবে না, ওই সমাজ প্রতিষ্ঠা হওয়ার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। আল্লাহর রাসূল বলেন, একটা সমাজ আসবে তখন বন্ধনের কোনো মূল্য থাকবে না। আল্লাহর রাসূল বলেন, ওয়ানাশাআন ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা ইউকাদ্দিমুনাহুম ইউগান্নিহিম ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিকহান। সমাজে এমন একটা অবস্থা আসবে, তখন শাইখুল হাদিসের দাম থাকবে না, ফকিহের দাম থাকবে না, আলেমের দাম থাকবে না। গায়কের মূল্য প্রতিষ্ঠা হয়ে যাবে, গায়কের মূল্য প্রতিষ্ঠা হয়ে যাবে। যারা কোরআনকে গলার তারান্নুম সুর দিয়া বলতে পারবে, তাদের মূল্য প্রতিষ্ঠা হয়ে যাবে। যারা কোরআনকে বাদ্য দিয়া বলবে, শরীয়ত মারফতের গান গান গায়, শরীয়ত মারফত আয়না লাগায় দিবে, বাবা কলমের ভিতরে মারফতের আয়না ফিট করে দিবে, টুনটুনা টুনটুন, এটার মূল্য হয়ে যাবে। কোরআনের মূল্য নষ্ট হয়ে যাবে, গায়রে আলেমের দাম হয়ে যাবে, আলেমের মূল্য নষ্ট হয়ে যাবে। এ কারণে কিন্তু ইঞ্জিনিয়ারের ফতোয়া এখন বেশি দাম, আব্দুল মালিক সাহেবের ফতোয়ার অত দাম না। আলেমের মূল্য নষ্ট হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, এমন পরিবেশ আসার আগে মৃত্যুর সফর করো। তার মানে কি? এমন পরিবেশ এসে গেলে বিষ খায় খায় সবাই মরে যাও, গলায় রশি লাগায় লাগায় গাছে গাছে ফাঁসলো না। তার মানে হলো এমন অন্যায় জমিনে এসে গেলে, জমিনের অন্যায় ধুয়ে ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য জীবন বাজি রেখে মরণ যুদ্ধে লেগে যাও, মরে যাও, কিন্তু অন্যায়কে প্রতিষ্ঠা হতে দিও না। তুমি মারবে কিন্তু অন্যায়কে প্রতিষ্ঠা হতে দেবে না। তুমি মুসলমান, এটা তোমার তৈয়ারি হবে, এটা রাসূলের পয়গাম। রাজি আছো তো? রাজি আছো তো? রাজি আছো তো? আজকের এই মজলুম উলামারা যদি তোমাদেরকে আবার ডাকে, আসো, 90% মুসলমানের মাটিতে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে হবে, নাস্তিক মুরতাদের বিচার প্রতিষ্ঠা করতে হবে, ইসলামের পতাকাকে আকাশে তুলে ধরতে হবে, বাতিলের বিরুদ্ধে দুর্বার হয়ে দাঁড়াতে হবে। যদি ডাক দেয়, সে ডাকে সাড়া দিতে প্রস্তুত থাকার আহ্বান ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল মরণের ডাক দিয়ে তোমাদের বলে দিয়ে গেছে। সুতরাং রাজি থাকবা তো ইনশাআল্লাহ?
রাজি আছো তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করো, আল্লাহর কাছে ওয়াদা করো, মরবা ঈমান দিবা না, জান দিবা, অন্যায় প্রতিষ্ঠা হতে দিবা না। ইনশাআল্লাহ জোরে করে বলো ইনশাআল্লাহ। আমরা সরকারকে আহ্বান জানাই, আল্লামা মামুনুল হককেও সত্তর মুক্ত করে দিন। এই জাতি শুকরিয়া আদায় করবে। হ্যাঁ, এই জাতি শুকরগুজার হবে। আর যদি এভাবে জুলুম চলতেই থাকে, দেয়ালে পিঠ থেকে গেলে জাতি কিন্তু উপযুক্ত জবাব দিয়ে দিবে, উপযুক্ত জবাব দিয়ে দিবে। সুতরাং দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনি মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য মিল্লাতের আলেমদেরকে আজাদ করে দিন। জাতির হৃদয় পাহারাদার, জাতির হৃদয় আবাদকারী এই চাষি উলামা হাজরাতদেরকে দ্বীনি কাজে বাধা দেবেন না, এই পয়গাম জানিয়ে। আর আদালত প্রতিষ্ঠা করার যে নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আদালত প্রতিষ্ঠার, এই আদালত প্রতিষ্ঠার শপথ গ্রহণ করার আহ্বান শেষ রজনীতে জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানতেছি। হায়াত বাকি তো মুলাকাত বাকি, मुलाकात बाकी तो नसीहत बाकी बाकी। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।